अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुह व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अंफुसिना व मिन सय्यिआति अअमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु वअशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु वअशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अल्लज़ी अरसलहु बिल्हक़्क़ि बशीरन व नज़ीरा व दाइयन इलल्लाहि बिइज़्निहि व सिराजम मुनीरा अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम या अय्युहल्लज़ीना आमनुत्तक़ुल्लाहा हक़्क़ तुक़ातिहि व ला तमूतुन्ना इल्ला व अंतुम मुस्लिमून। अन अबी हुरैरह रज़ियल्लाहु अन्हु क़ाल क़ाल रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम अस्रि'ू बिल जनाज़ह फ़इन ताकु सालिहा फ़खैरुन युक़द्दिमूनहा इलैहि व इन ताकु सिवा औ गैर सालिहा फ़शर तस्नऊनहु अर्रिक़ाबिकुम रवाहुल बुखारी। उपस्थित आजकेर এই জামে মসজিদের সম্মানিত আগত মুসল্লিবৃন্দ, যাবতীয় প্রশংসা যাবতীয় সানা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে, যে আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আজকে আবারও আমরা এই জুমাবারে জুমার মসজিদে খুতবা শ্রবণ এবং সালাহ আদায়ের লক্ষ্যে উপস্থিত হওয়ার সুযোগ দিয়ে ধন্য করলেন। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শানে শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বর্ষিত হোক আমাদের শেষ নবী সৈয়দুল মুরসালিন খাতামুন নবীন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমরা গত জুমা আলোচনা করছিলাম মুমূর্ষ ব্যক্তি এবং মৃত্যু পরবর্তী করণীয়গুলি নিয়ে। আমরা যেখান থেকে আলোচনা শেষ করেছিলাম আজকে সেখান থেকে আবারও শুরু করতে চাই ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা শুরু করব মাইয়েতের গোসল থেকে। তার পূর্বের কথাগুলি আমরা বলেছিলাম। এখন আমরা মাইয়েতকে গোসল দিব। এই কাজগুলি সব জীবিতদের কাজ, মৃত মানুষের পক্ষ থেকে। মাইয়েতকে গোসল দেওয়ার ফজিলত বা যিনি গোসল দিবেন তার মর্যাদা কি, আল্লাহ তাকে কি পুরস্কার দিবেন, এই মর্মে সহিহ তারগীব একটা হাদিস আসছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি মাইয়েতকে গোসল দেন তাহলে আল্লাহ তাআলা তাকে 40 বার ক্ষমা করবেন। সুবহানাল্লাহ। এই জন্য শর্ত দুইটা। এই ফজিলত যদি পেতে চান তাহলে দুইটা রুলস মেনে চলতে হবে। তার একটি হলো, মাইয়েতকে গোসল দিতে গিয়ে যদি আপনার চোখে তার কোনো অপছন্দনীয় জিনিস ধরা পড়ে বা তার গোপন জিনিস, আপনি যেহেতু গোসল দিলেন আপনার চোখে আসতেই পারে, যদিও আপনি গোপনীয়তার দিকে লক্ষ্য করবেন না তথাপি চলে আসতে পারে।
তো শর্ত হলো যে আপনি মাইয়েতের কোনো কথা, সেটা অপছন্দনীয় হোক, পছন্দনীয়, গোপনীয় কোনো তথ্য হোক, এটা কারো সামনে ব্যক্ত করতে পারবেন না। 2 নাম্বার, এটা নির্ভেজাল স্রেফ আল্লাহ রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্যই হতে হবে। এটা আপনি মাইয়েতের পরিবারের কাছে সুনাম নেওয়ার জন্য, কোনো মানুষের সুনাম নেওয়ার জন্য, আপনি নিজেকে জাহির করার জন্য এটা করবেন, তাহলে কিন্তু হবে না। শুধু এটা না, যে কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল হতে হলে স্রেফ আল্লাহর সন্তুষ্টি থাকা লাগবে। এই 2টা শর্ত যদি ঠিক রেখে কোনো ব্যক্তি কোনো মাইয়েতকে গোসল দেন, তাহলে আল্লাহ রব্বুল আলামিন তার উপরে এত খুশি হন যে তাকে 40 বার মাফ করে থাকেন, ক্ষমা করে থাকেন। সুবহানাল্লাহ। এখন মাইয়েতকে গোসল দেওয়ার পদ্ধতি, কিভাবে গোসল দিতে হবে, এটা মুসলমান হিসাবে আমাদের প্রত্যেকটা মুসল্লির জেনে থাকা উচিত। অনেক সময় আমার কাঁধো আপনার কাঁধো এটা চলে আসতে পারে যে আমি আপনি ছাড়া নাই, অনেক সময় এড়িয়ে আমরা যাই, আর অনেক সময় দেখা যায় যে এসে পড়ে যায় বোঝা, উপায় থাকে না। এখন আপনি যে গোসল দিবেন, তো আপনাকে তো নিয়ম তরিকা জানা থাকতে হবে। গোসলের পদ্ধতি হলো যে আপনি যে মাইয়েতকে গোসল দিবেন তাকে পূর্ণ পর্দার মধ্যে নেবেন, নিয়ে তার গায়ের যত পোশাক আছে, পরনের যত পোশাক আছে সব খুলে ফেলবেন। তবে তার সতরটা একটা কোনো নতুন কাপড় দিয়ে ঢেকে দিবেন, কিন্তু অন্যান্য কাপড় সব দেহ থেকে খুলে দিবেন। পরনের কাপড় খোলার আগেই তার সতরটাকে ঢেকে দিবেন, সতর কাপড়ের নিচ দিয়ে তার পরনের কাপড়টাকে খুলে নেবেন। এরপরে আপনি গোসলের কার্যক্রম শুরু করবেন। সর্বপ্রথম অজুর অঙ্গগুলিকে ধৌত করবেন, ঠিক সালাতের অজু যেভাবে করে ওইভাবে অজুর অঙ্গগুলিকে আগে ধৌত করবেন। তাহলে আগে ডান হাতটাকে কবজি পর্যন্ত ধুবেন, এরপরে বাম হাত কবজি পর্যন্ত ধুবেন, এরকম। কারণ আপনি তো জীবিত মানুষ না যে একসাথে কচলাইবেন, তাই কি না? এইভাবে অজুর অঙ্গগুলি পর্যায়ক্রমে ধুবেন। কুলি তো করাইতে পারবেন না, নাকে তো পানি দিতে পারবেন না, এই জন্য হাতে আপনার ন্যাকড়া থাকবে, কোনো গ্লাভস বা ন্যাকড়া ব্যবহার করবেন। সেটা দিয়ে আপনি কি করবেন, হাতের মুখের ভিতরে দিয়ে মুখটাকে পরিষ্কার করে দিবেন, দাঁতের আশপাশ পরিষ্কার করে দিবেন, নাকের ভিতরে আঙ্গুল দিয়ে নাকটাকে আপনি কি করবেন, ভিজা ন্যাকড়া দিয়ে পরিষ্কার করে দিবেন। এইভাবে কাজ করবেন। তার আগে ওই মাইয়েতের পরন থেকে যখন সব পোশাক খুলে নিলেন, তখন মাইয়েতকে একটু মাথার দিক থেকে চেড়ে একটু বসাবেন, বসার মতো জায়গা নিয়ে যাবেন, নিজে আবার রাখবেন, হালকা পেট চাপ দিবেন, যাতে করে তার পেটে কোনো ময়লা কিছু থাকলে সেটা বেরিয়ে আসে, সেটা বেরিয়ে যায়। এর হালকা চাপ দিবেন। যদিও অনেক ওলামায়ে কেরাম বলেছেন যে এখানে চাপাচাপির প্রয়োজন নাই, তথাপি অনেকে বলেছেন না, এ সময় যেহেতু মল বেরিয়ে যাওয়ার সম্ভাবনাটাই বেশি, তাই এই কাজটি করতে হবে। এখন অজুর অঙ্গগুলি যখন ধৌত করা হয়ে গেল, তখন আমরা সর্বপ্রথম মাথাটাকে সুন্দর করে ধুয়ে নিব। পুরুষ হলে তো দাড়ি থাকলে দাড়ি খিলাল করে ধুয়ে নেবেন, মাথাটাকে ধুয়ে নেবেন। মহিলা যদি হয় তার মাথার চুলগুলিকে 3টা ভাগে ভাগ করে, 3টা বেনি করে পিছন দিকে ছড়িয়ে দিবেন। এরপরে আপনি গোসলের পানিটা ডান দিক দিবেন, এই পুরো ডান দিকটা ধুইবেন, যেহেতু মাথা ধোয়া হয়ে গেছে, বা ডান দিক ধুইবেন। ডান দিক থেকে একটু তাকে কায়েত করে দিয়ে পিঠের নিচ পর্যন্ত এগুলো পুরোটা ধুয়ে দিতে হবে। এবার বাম দিক ধুইবেন, বাম দিক ধোয়ার পর আবার ডান দিকে কায়েত করে দিয়ে তার নিচকারগুলি ধুয়ে দিতে হবে। এইভাবে একবার ধোয়া হইল, 3 বার, 5 বার, 7 বার আপনি দিতে পারেন গোসল। কমপক্ষে 3 বার দিবেন। এইভাবে যেভাবে বললাম এভাবে 3 বার দিবেন। তবে গোসলের পানির কোনো এক পানিতে আপনার বড়ই পাতা মিশ্রিত পানি অথবা সাবান শ্যাম্পু মিশ্রিত পানি থাকতে হবে, যাতে শরীরের দুর্গন্ধটা দূর হয়। আর শেষবার যখন গোসল দিবেন, তখন শেষবার গোসলের পানিতে আপনার সুগন্ধি দিয়ে দিতে হবে, কর্পূর মিশিয়ে দিতে হবে, বুঝলেন? এইভাবে আপনি বিজোড় সংখ্যক আপনি জয়বার পারেন মাইয়েতকে গোসল দিয়ে গোসলের কার্য আলহামদুলিল্লাহ সমাপ্ত করতে পারবেন। আপনারা কি বুঝতে পারলেন গোসল কিভাবে করাইতে হবে?
এখন এই গোসল স্বামী স্ত্রীকে আর স্ত্রী স্বামীকে করাইতে পারবে বিনা বাধায় নির্দ্বিধায়, এমনকি এটা করাই ভালো। কারণ যার সাথে আপনি সারা জীবন চললেন সে যদি আপনাকে গোসল দেয় অথবা আপনি যদি আপনার সঙ্গীকে গোসল দেন, এটাই সবচেয়ে ভালো। এই যে অপছন্দনীয় জিনিস গোপন রাখার একটা বিষয়, এটা স্বামী স্ত্রী পরস্পর তো আগে থেকে পরস্পরকে জানে, কাজে এই দিক দিয়ে নিরাপদ, এই দিক দিয়ে নিরাপদ। যদিও যে কেউ গোসল দিতে পারে, তবে নিকট আত্মীয়রা বেশি হকদার, বিশেষ করে স্বামী স্ত্রী স্ত্রী স্বামীকে দিতে পারে। অথচ আমাদের সমাজে বলা হয় যে পরস্পর পরস্পরকে গোসল দিতে পারবে না। নাউযু বিল্লাহি মিন জালিক, এটা একেবারে ডাহা মিথ্যা কথা। হাদিসে স্পষ্ট আছে যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাকিউল গারকাদ থেকে যখন বাড়ি আসলেন, মায়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে হায় আমার কি যে মাথা ব্যথা, ওই সময় তার মাথা ব্যথা করছিল। তো আল্লাহ রাসূল বললেন যে আমারও তো প্রচণ্ড এখন মাথা ব্যথা। তো আয়েশা, তোমার চিন্তার কোনো কারণ নাই, তুমি যদি আমার আগে মারা যেতে তাহলে আমি তোমার গোসল দিতাম, আমি তোমার কাফন দিতাম, আমি তোমার জানাজা করতাম, তোমার চিন্তার কোনো কারণ নেই। আপনার ইবনু মাজার 1465 নম্বর হাদিস হিসাবে এটা পাবেন। তাহলে এই হাদিস থেকে স্পষ্ট প্রমাণ হচ্ছে আল্লাহ রাসূল আয়েশা তার স্ত্রীর গোসল দিতে চেয়েছেন। পক্ষান্তরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন গোসল করানো হবে, তখন সাহাবায়ে কেরাম একটু বিভীষিকায় পড়ে গেলেন। এটা ফের আছে আবু দাউদের হাদিস, আপনার 1531 নম্বর হাদিস। বিভীষিকায় এইভাবে পড়লেন যে রাসূলের গোসলটা এখন আমরা কিভাবে দেব? স্বাভাবিক মানুষের মতো সব কাপড় খুলে সতর খুলে গোসল দিব, নাকি কাপড়ের গতরে শরীরে থাকা অবস্থাতেই আমরা গোসল দিব? একটু বিভীষিকায় পড়লেন, চিন্তাগ্রস্ত হয়ে গেলেন, কোনো ফাইনাল রেজাল্ট আনতে পারছেন না। ঠিক এমন সময় আল্লাহ তাআলার পক্ষ থেকে সাহাবীদের চোখে তন্দ্রা লাগিয়ে দিলেন, ঘুম ঘুম ভাব, অচেতন হয়ে গেছেন। থুতনিটা ঠিক যেন মাথা নিচু হয়ে বুকের সাথে লেগে যাচ্ছে। এমন সময় মসজিদের এক কোণের থেকে গায়েবীভাবে আওয়াজ হচ্ছে, তোমরা পোশাক খুলো না, পোশাক গায়ে রেখেই গোসল দাও। সিদ্ধান্ত হয়ে গেল, কিন্তু এই কথাটা যে কে বলল সাহাবীরা নির্ণয় করতে পারলেন না। কাজে গায়ে পোশাক রেখে গোসল করলেন, গোসল দিলেন। বিষয়গুলি যখন মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে পৌঁছলো, উনি যখন এই তথ্যগুলি পেলেন, তখন উনি বললেন যে আমি এখন যা বুঝছি এটা আগে যদি বুঝতাম তাহলে আমি রসুলের গোসল কাউকে দিতাম না, আমি নিজেই দিতাম। সুবহানাল্লাহ বলবেন। তাহলে স্ত্রী স্বামীকে গোসল দিতে পারে না? এখন অনেক উলামায়ে কেরাম, সাধারণ মানুষ তো বাদই দিলাম, অনেক উলামায়ে কেরাম বলছেন যেটা রাসূলের জন্য খাস ছিল। আমরা কেউ স্বামী স্ত্রী গোসল দিতে পারবো না। কেন পারবো না? স্বামী মারা গেছে মানে স্ত্রীটা নাকি এখন পর হয়ে গেছে, এখন ওকে গোসল দেওয়া মানে পর বেটা ছেলেকে লাড়াচাড়া করা। নাউজুবিল্লাহ বলবেন, এটা একটা যুক্তির কথা হইল? তাহলে পর ছেলে যদি এটা হয় তাহলে তার ওয়ারিস হবে কেমনে? তার সম্পদের ভাগ পাবে কেমনে? কি আজীব ব্যাপার, রং তামাশার কথা। এ দেশে সব চলে, বোকা দেয়া সবই চলে, সব এদেশের মানুষ শুনে হজম করে গিলে, আর সব কথা এ সমাজে চলে। নাউযু বিল্লাহি মিন জালিক। আচ্ছা, এটা রাসূলের জন্য খাস। তাহলে আরেকটা হাদিস আছে, আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে তার স্ত্রী আসমা বিনতে উমাইস গোসল দিয়েছিলেন। তাহলে এটা কি বলবেন এখন? আলী রাদিয়াল্লাহু আনহু তার স্ত্রী ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে তিনি নিজে গোসল দিয়েছেন। তাহলে এটা কি বলবেন এখন? তাহলে স্বামী স্ত্রী স্বামীকে গোসল দিতে পারে, এটাই চূড়ান্ত কথা। আমি মনে করি এটাই ভালো, এটাই উত্তম। এটাই আপনারা ওসিয়ত করে যান পরস্পরকে যে আমি মারা গেলে তুমি আমার গোসল দিও, তোমার আগে আমি মারা গেলে আমার গোসল তুমি দিও, এরকম, বুঝলেন? এবং এগুলি শিক্ষা রাখেন, পারিবারিক বৈঠক করিয়েন, আলোচনা করিয়েন, স্ত্রীকে সব বুঝিয়ে দেন এভাবে গোসল দিতে হয়। শহীদ যারা আল্লাহর দ্বীন কায়েমের জন্য লড়াই করতে গিয়ে শহীদ হয়েছে, তাদের গোসল দেওয়ার দরকার নেই। তাদের রক্ত মাখা মিশ্রিত পোশাক নিয়েই তাদেরকে দাফন করে দিতে হবে, বুঝেছেন? জানাজারও দরকার নেই। অনেক সময় জানাজা পড়ার পক্ষে কেউ মত দিয়েছেন বা ভিন্ন হাদিসও আছে, তবে জানাজা না করলেও কোনো সমস্যা নেই। আর মুহরিম যারা হজ্জের ইহরাম বেঁধেছিলেন, ইনারা যদি কেউ মারা যান, তাহলে ইনারাকে যখন দাফন করবেন তখন উনাদের কাফনে কোনো সুগন্ধি দেওয়া যাবে না, বুঝছেন? কোনো সুগন্ধি দেওয়া যাবে না। বাকি থাকলো কাফন পরানো।
এখন মাইয়েতকে যখন গোসল দেওয়া হলো, যে গোসলের পদ্ধতি বললাম, মাইয়েতকে তখন আপনি একটা বিছানায়, শুকনো একটা বিছানায় কাফনের কাপড় বিছিয়ে দিবেন। এই কাফনের কাপড় এনে মাইয়াতটাকে রেখে দিবেন। আগে কাপড়টা বিছিয়ে দিবেন, এরপরে মাইয়াতকে জায়গা ধোয়াইলেন, গোসল করলেন, চেড়ে এনে ওই কাপড় ওপর রেখে দিবেন। মাইয়াতের পক্ষ থেকে 3টি কাপড়ের ব্যবস্থা করতে হবে। কয় খণ্ড? 3 খণ্ড। সেটা ছেলে হোক আর মেয়ে হোক, কোনো ফারাক নাই। আমাদের সমাজে মনে করেন মেয়েদেরকে 5 কাপড় দিতে হবে, এটা ভুল আমল। মেয়েদেরকে 5 কাপড় দিয়ে কাফন দিতে হবে এই মর্মে কোনো সহিহ হাদিস নেই। হাদিস যেগুলি আসছে সবগুলি দুর্বল, জয়ীফ হাদিস। আর সহিহ হাদিস হলো যে 3 কাপড়ে কাফন দিতে হবে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, জান্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কুফিনা ফি সালাসি আসওয়াব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3 কাপড়ে কাফন দেওয়া হয়েছিল। আর আরেকটা হাদিস আছে, ইন্নান নিসা শাকাইকুর রিজাল, মহিলারা পুরুষদেরই অংশ। পুরুষদের জন্য বিধান যা, মহিলাদের জন্য বিধান তা। তবে কোন জায়গাতে ফারাক করব? যে জায়গাতে স্পষ্ট ফারাকের দলিল পাওয়া গেছে। যতক্ষণ না নারীদের স্পষ্ট আলাদা কোনো দলিল পাওয়া গেছে যে পুরুষকে এভাবে এটা করতে হবে আর একই জিনিস নারীকে এভাবে করতে হবে, এরকম দলিল, সহি দলিল যতক্ষণ না পাওয়া যাবে ততক্ষণ পর্যন্ত ফারাক করা যাবে না। এই যে আমাদের সমাজে সলাতের ফারাক করে যে পুরুষদের সলাত এমন, নারীদের সলাত এমন, পুরুষরা এভাবে দাঁড়াবে, নারীরা এভাবে দাঁড়াবে, পুরুষরা এভাবে রুকু করবে, নারীরা এভাবে করবে, পুরুষরা এভাবে সাজদা করবে, নারীরা এভাবে সাজদা করবে। কথাগুলি বল, এরকম ফারাক কোন সহিহ হাদিস দিয়ে প্রমাণিত নয়। অনুরূপভাবে কাফনের কাপড় পুরুষ হোক আর নারী হোক 3টা করেই দিতে হবে, যেহেতু মহিলাদের জন্য 5 কাপড়ের আলাদা কোনো সহিহ বিধান নেই। এখন এই কাফনের কাপড়গুলি 3টাই সমান হবে, আমি যেটা বুঝি 3টাই সমান হবে, কাপড় 3টাই সমান, 3টাই সমানভাবে বিছানো থাকবে। সেখানে এনে রেখে দিবেন মাইয়াতকে গোসল দেওয়ার পর। যে প্রথম কাপড়টা ডান দিক আগে, এরপরে বাম দিক জড়িয়ে নিলেন, মাথার দিক, পায়ের দিক, পিঠ সবটাই জড়িয়ে নিলেন। এবার দ্বিতীয় কাপড়টাকে আবার ওইভাবে জড়িয়ে নিলেন, তৃতীয় কাপড়টাকে আবার ওইভাবে জড়িয়ে নিলেন। এই তো জানাজার কাফনের কাজ শেষ। এরপরে আপনি বেঁধে দিলেন, পায়ের দিকে একটা গিরা বেঁধে দিলেন, মধ্যখানে বেঁধে দিলেন, মাথার দিক বেঁধে দিলেন, বেঁধে দিলেন। অনেকে বলেন যে 3টি বাঁধন দেওয়া দিতে হবে। না, এখানে সুনির্দিষ্ট বলা হয়নি যে 3টি বাঁধন, আপনি 4টি 5টি বাঁধন দিতে পারেন, বুঝলেন। কিন্তু আমাদের দেশে যত মাইয়াতকে দেখেছি 3টি দেওয়া হয়, মনে করে যে এর বেশি দেওয়া উচিত নয়, তাই না, প্রয়োজন হলে আপনি 4টিও দিতে পারেন, 5টিও দিতে পারেন বাঁধন। এইভাবে বেঁধে দিলেন, এইভাবে তাকে কাফনের কাপড় পরিয়ে দিলেন। তো এই হলো কাফন, কাফনের কাপড় কত খণ্ড এবং কাফন মাইয়াতকে কিভাবে পরিধান করাবেন তার বিধান। এখন যিনি মাইয়াতকে গোসল দিলেন তার উচিত হলো তারও গোসল করা। আর এই মাইয়াত জানাজা যারা বহন করে নিয়ে যাবেন গোরস্থান, তাদের উচিত হলো ওযু করে নেওয়া। তবে এটা ওয়াজিব বিধান নয় যে করতেই হবে গোসল, করতেই হবে ওযু, এমনটি নয়। এটাকে বলা হয়েছে মুস্তাহাব, ভালো। সুতরাং যিনি মাইয়াতকে গোসল দিলেন তিনি যদি মনে করেন আমি তো আগে থেকে গোসল ছিলাম, পবিত্র আছি, আমি আর গোসল করব না, কোনো সমস্যা নেই, গোসল না করলেও হবে।